আচ্ছা, বলেন কেমন লাগছে পুরিটা? পুরিটা পুরিটা কালি পুরিটা দারুণ ভাজা হয়েছে পুরিটা। পুরির সাথে যে এই আলু মটরের ঝোলটা দিয়েছে, কেশরি মেথি, তার সাথে কেশরি মেথি মেথি আছে, খুব সুস্বাদু। এবং এখানকার একেবারে দিয়ে দেবো এই ভিতরকণিকার ভাড়া করে এই হোটেলের নাম তো ভিতরকণিকা না? এই হোটেলের নাম ইকো রিসর্ট। আমরা আছি, এখানকার স্টাফরা খুব ভালো, খুব কোঅপারেটিভ। খাবার কোয়ালিটিও ভালো। খাবারের কোয়ালিটি, কালকে রাত্রেও আমরা খাবার খেয়েছিলাম, খুব সুন্দর খাবার। হোটেলের ডেভেলপমেন্টের কাজ চলছে, খুব লোনলি পরিবেশ। আমরা এখান থেকে খেয়ে এখন সামনে বোধহয় অনেক বিরাট জলাশয়, না দেখলে বুঝতে পারছি না, সেখানে বোট আছে, আমরা বোটে করে যাব। ওখানে নদীর মধ্যে অনেক কুমির আছে শুনেছি। আজকে কালকে রাত থেকে হালকা হালকা বর্ষা হচ্ছে, না দেখে বুঝতে পারছি না কুমির দেখা যাবে কি না। তো আজকে সকাল থেকে আমরা এই টিফিন করে এখন বেরিয়ে যাব। সারাদিন নদীর মধ্যে ঘুরে বেড়াবো। বেশি মুরগি ঝোলটা কালকে রাত্রেবেলা আমরা ভাত, রুটি, তার সাথে সবজি, ডাল আর দেশি মুরগি ছিল। এখানকার দেশি মুরগিগুলো আমাদের ওখান থেকে একটু আলাদা, খেতে অপূর্ব টেস্ট। ছোট ছোট পিস করে রান্না করেছিল, খুব ভালো রান্না হয়েছিল। এইখানে আস্তে আস্তে কাল দেখলাম প্রচুর মাছের চাষ হয়, অনেক বড় বড় জলাশয় দেখা যাচ্ছে, রুই, কাতলা আর বাগদা চিংড়ির নাকি এখানে চাষ হয়। আমরা আজকে বলে যাচ্ছি, আজকে আমরা দুপুরে আর মাংস খাবো না, রাতেও মাংস খাবো না। দুপুরে আজকে আমরা দু রকম মাছ খাবো, রাতেও দু রকম মাছ খাবো। এখানকার টাটকা মাছ, আর মাছের স্বাদ নিশ্চয়ই আমাদের ওখান থেকে একটু আলাদা হবে। আমরা আজকে দুপুরে ঘুরে ওখান থেকে এসে পুরো মাছ ভাত খাবো। 100 আর নদীতে নৌকো নিয়ে যাবো, বোট, সেখানে পুরী এক কটা খেলাম, ট্রেন দুটো, আচ্ছা আরেকটা বাস 26টা। ওখানে বোটে আমাদের কোনো এক্সট্রা ফেসিলিটি আছে কিনা আমি জানি না, কোনো এক্সট্রা সার্ভিস থাকলে সেটাও নিশ্চয়ই আমরা গ্রহণ করবো। ওটা